একটা গান আছে বুকে চিনচিন করছে, গানটা শুনছেন কিনা, শুনেছেন কিনা? শুনেছি এবং ফিল করতে পারছি বর্তমানে। আমরা একজন ব্রাজিল নারী সমর্থককে দেখতে পাচ্ছি, কেমন লাগলো খেলা? খেলা ভালো লাগেনি, কারণ শুধু খেলার স্কোর বোর্ড নিয়ে অসন্তুষ্ট বিষয়টা এমন না। ওভারঅল খেলাটা এনজয় করিনি কারণ অনেক ভুল ত্রুটি ছিল। ব্রাজিলের খুব খাপছাড়া এবং অগোছালো একটা খেলা দেখতে পেয়েছি। ডিফেন্স মোটামুটি যতটুকুই ভালো ছিল, অ্যাটাকিংয়ে তারা খুবই বাজে খেলেছে, খুবই আনক্লিন ফিনিশিং ছিল। অনেক অনেক সুযোগ তৈরি হওয়ার পরও একটা এত বড় টিম, পৃথিবীব্যাপী যাদের উল্লাস উন্মাদনা, তাদের থেকে আসলে এরকম ফিনিশিং, এটা খুবই আশাহত করার মতো বিষয়। নেইমারকে পরে নামানো ভুল সিদ্ধান্ত ছিল কিনা? যদি আপনারা সেটা বলেন সেক্ষেত্রে কিন্তু নেইমার যদি ফার্স্টে নামতো তাকে কিন্তু ফুল ম্যাচ খেলানো হতো না, কারণ সে অলরেডি ইনজিওর। তাকে একটা টাইমে গিয়ে সাবস্টিটিউট করে তুলে ফেলা হতো। যদি সেটা হতো তাহলে হয়তো আমাদের পরের পেনাল্টি যে একটা গোল সে করেছে সেটাও না হতে পারতো। তো এটা আসলে 50-50, বলা যায় না যে কোনটার মাধ্যমে কোন রেজাল্টটা কী হতে পারতো। এনিওয়েজ আমাদের ব্যাড লাক ছিল, আজকে ব্যাড ডে ছিল আমাদের জন্য। সন্ধ্যা থেকে দেখছিলাম আপনাদের উন্মাদনা, এই বৃষ্টির মধ্যেও খারাপ ওয়েদার উপেক্ষা করেও আপনারা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে খেলা উপভোগ করছিলেন। এখন কতটা কষ্ট লাগছে? অবশ্যই কষ্ট লাগছে অ্যাজ এ ব্রাজিল ফ্যান। আজকে আমার টিম আউট হয়ে গিয়েছে, তবে এটা এই যে আপনি বললেন বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে বসে উন্মাদনা, এটা আসলে দ্যাটস হোয়াট ফুটবল ইজ অ্যাবাউট। ইটস অলওয়েজ মাচ মোর দ্যান জাস্ট এ গেম। এটা আমাদের জন্য একটা ফেস্টিভ। সো আমি খুব পছন্দ করি, আমার টিম চলে গিয়েছে তার মানে এই না আমি খেলা দেখবো না। আমি এখনও খেলা দেখবো, এনজয় করব, আমি সাপোর্ট করব, আমি আসবো, কারণ এটা আমার কাছে একটা উৎসবের মতো। সো আমরা সবাই মিলে এটা সেলিব্রেট করি 1 মাস ব্যাপী, 4 বছর পর পর। এটা আমার কাছে খুবই দারুণ একটা বিষয়। তো আমি অবশ্যই যার কারণেই আমি দুঃখিত বা আমি অনেক স্যাড, বাট মে দ্য বেস্ট টিম উইন, এবং সেটাই আজকে হয়েছে। এনিওয়েজ দেখা যাক ভবিষ্যতে একটা গান আছে বুকে চিনচিন করছে, গানটা শুনছেন কিনা, শুনেছেন কিনা? শুনেছি এবং ফিল করতে পারছি বর্তমানে।